জানি দুর্গা। তাহলে স্বীকার করছে বলতে হবে। স্বীকার কি করে করি বলো? প্রথম দেখা দিতে আমি তোমার মনটা দিয়ে বসে আছি। মনটা দিয়ে বসে আছো নাকি মনটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ? আরে হাসি নয় তো, হাসি নয়, সত্যি সত্যি আমি হারিয়ে গেছি। কোথায়? আমার এই স্বপ্ন সঙ্গে হৃদয় মাঝে। সত্যি বলছো? একদম কি সত্যি 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 সত্যি। জানো তো আমি তোমাকে কি করে সাজিয়েছি? আমার থাকবে লাল পাড় শাড়ি, আচ্ছা কপালে থাকবে একটা পুরো সূর্যের মতন একটা সিঁদুরের টিপ, তাই বুঝি? হ্যাঁ, আর সিঁদুর থাকবে এক চিলতে সিঁদুর। আর যে আমার ঘুমটা টেনে আমার পাশে এসে বলবে, আচ্ছা আচ্ছা কি? আরে তুমি বুঝতে পারছো না আমি এখন কবিতা লিখছি না। ও নিশ্চয়ই রবীন্দ্রনাথ লিখছ? আরে না, কেন? আরে বাবা তোমার কথার মাঝে কাব্যকবির গন্ধ পাচ্ছি কিনা তাই। আরে কাব্য কবিতার গন্ধ শুধু খুঁজে পাচ্ছ কেন? আমার হৃদয়ের ভাষা বুঝতে পারছো না? বুঝতে পারছি না বলা ভুল, তবে তবে তুমি যে আমার সারা জীবনের সাথী, সারা জীবন তোমার প্রেমেতে যাইয়া রোজ পাগল হতে। তুমি এত কাছে যাইয়া রোজ কাছে দুটো করে তোমায় দেখে तुझे साधुके साधुके ना তুমি আমার আর সবই তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন ভালোবাসা আমার সইবিত। আরে কেন পারবে, হাজার বার পারবে। ওসব নিয়ে তো তুমি টেনশন করো না তো, একদম টেনশন করবে না। হ্যাঁ টেনশন করব না মানে 100 বার করব, 1000 বার করব। আগে আমার বান্ধবী দুর্গাকে এই বাড়িতে আসতে দে। আরে বাবা, এই যে মেঘনা চাইতেই জল, তাই তো ভাবি আমার গুণবতী বান্ধবীটি গেল কোথায়? পূজা, ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও যে টের পাবে না। তবে রে আমি পড়ি। প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলি? একদম বলবি না বলে দিচ্ছি। কাঁচার খুব লাগছে, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। বলবোই তো, মা বাবা দাদা সবাইকে ডেকে ডেকে বলবো আমার দাদা আমার প্রিয় বান্ধবী দুর্গা নামের একটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে, আর মনে মনে বলছে কোথায় ছিলে দুষ্টু ছেলে। সুন্দর হাসি
পারো না, কারণ তোমাদের এই প্রেমের মামলা আদালতে বললে আমি প্রধান সাক্ষী হয়ে তোমাদের জিতিয়ে দেবো। তবে রে আমি কি কুলক্ষণ এখানে আসতে গেছিলাম, আমি আগে জানলে আমি কিছুতেই আসতাম না। পূজা, আমি কিন্তু তোর দাদা হই, চাইলে কিন্তু অনেক অনেক শাস্তি দিতে পারি। টেনশনের কোনো কারণ নেই সখী, টেনশনের কোনো কারণ নেই। আমি তোদের হয়ে মায়ের কাছে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। পূজা, এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো, আর আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি রেগে গেলে ঠান্ডা বরফের মতো জল হয়ে যায়, যে জল আমার দাদার গ্রীষ্মকালের তৃষ্ণার একমাত্র সম্পদ। তবে রে তোকে আমার সাথে ফাজলামি আছে, ফাজলামি। আর আমি যে কি কুক্ষণ এখানে আসতে গেছিলাম, আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি। হ্যাঁ, আমি আর রায় বাঘিনী ননদিনী, আমার এই মেয়ে একদম পছন্দ নয়। কি ব্রয়লার মতো চেহারা, নাকটা ভোঁতা, চোখ দুটো টেরা, লক্ষ্মীটেরা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার দাদা না হয় একটু অ্যাঙ্গেল করে দেখবে। তুমি হাসছো, তার মানে তুমি তাহলে ঠিক আছে, আমাকে এবার কেউ আটকাতে পারবে না, আমি চলে যাব। দাদা পায়ে ধরে এই মেয়েকে বৌদি করে দে, দাদা পায়ে ধরে এই মেয়েকে বৌদি করে দে, দাদা পায়ে ধরে এই মেয়েকে বৌদি করে দে, তাড়াতাড়ি চারি তারা মিনতি তোর কাছে বিক্রি গেলে গাড়ি তোর সাথে, দাদা পায়ে ধরে এই মেয়েকে বৌদি করে দে, দাদা পায়ে ধরে এই মেয়েকে বৌদি করে দে।